হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকলকে অনেক অনেক নতুন করে স্বাগত আমার চ্যানেলে। তো আজকে আমরা আবারও চলে যাচ্ছি একটা মেলায়, রানীগঞ্জ মাজার শরীফের মেলা, যেটা খুবই বড় হয়। আর মানে যারা যারা দেখেছো বা জানো, খুবই বড় হয়, রাতের মেলা। তো এখন আমরা বিকেল করে বেরিয়ে পড়েছি। আমরা ফার্স্টে আমাদের গ্রাম থেকে বাঁকুড়া গিয়েছিলাম, বাঁকুড়া থেকে আমাদের গাড়ি ছাড়া হয়েছিল। তো আমরা এখন প্রায় অনেকটা রাস্তা চলে এসেছি। এটা আমাদের বাঁকুড়া ইউনিভার্সিটি। রানীগঞ্জ যাবার হয়তো অনেকই রাস্তা রয়েছে, কিন্তু আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি কারণ এর পাশ দিয়ে একটা ড্যাম রয়েছে, ছোটখাটো ড্যাম, গাংদুয়া ড্যাম নামে পরিচিত। গাড়িতে আমরা পুরোটাই ফ্যামিলি ছিলাম। তো আমাদের ফ্যামিলির অনেকেই বলছিল যে ড্যামটা তারা দেখেনি। তো সেই জন্য আমরা আমাদের ড্রাইভার ছিল মামা। তো মামা বললো তাহলে ঠিক আছে, যেহেতু রাস্তার পাশেই পড়ছে, তো সেই কারণে আগে আমরা ড্যাম চলে গিয়েছিলাম। এটা জানি না এটা কোন জায়গা, দেখতে খুবই সুন্দর লাগছিল, তাই একটু রেকর্ড করলাম। তো এখন আমরা ড্যামের কাছাকাছি পৌঁছে গিয়েছি। যারা হয়তো জানো বা দেখেছো তারা বুঝতে পারবে। এই যেটা আমরা চলে এসেছি ঠিক ড্যামের কাছাকাছি। গাড়ি একটু সাইডে করে রেখে তারপর আমরা হেঁটে হেঁটে একটু ড্যামের কাছ দিকে যাচ্ছি। তো এটা দেখতে ঠিকই আছে, যখন আর কি পানি একটু বেশি থাকে তখনই একটু দেখতে সুন্দর লাগে। সব ড্যামেরই একই ব্যাপার। আমাদের মুকুটমণিপুর ড্যাম বা মাইথন ড্যাম, সবেরই একটাই আর কি, পানি থাকলে একটু বেশি সুন্দর লাগে। আর ওই যে ওটা আমাদের শুশুনিয়া পাহাড়, এখান থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল। তো এই রাস্তাটা নাকি শর্টকাটে শুশুনিয়া হয়েই উঠবে, জানি না, যাই হোক আব্বু বলছিল। এখানে আব্বু মা দাঁড়িয়ে আছে, বাকি ফ্যামিলি সব পাশ দিকে রয়েছে। এখানে আমি একটু রেকর্ড করলাম। এই যে এটা হচ্ছে আমাদের গাড়ি, আর সবাই এরপর উঠে পড়বে, কারণ যেতে তো একটু তো সময় লাগবে। আর যেহেতু আমরা বেরিয়েছিলাম বিকেল 4টে 4:30 করে, তো যেতে একটু সময় লাগলেও জলদি একটু পৌঁছে গেলে ভালো হয়। মেলার ব্যাপার তো, একটু সময় পেলে একটু ঘোরাঘুরি হয়। তো এখানেই আমরা বার হব। এটা হচ্ছে গাংদুয়ার ড্যামের একটা যাই হোক শর্টকাট একটা জঙ্গল। তো এই যে এখানটা দেখে মনে হচ্ছে আমি কোনো আরব কান্ট্রিতে আছি। চারিদিকে রাস্তাটা খুব সুন্দর, রাস্তার চারপাশে নারকেল গাছ, আর রোডটাও দেখতে সুন্দর লাগছিল, তাই একটু রেকর্ড করলাম। আর এই যে এখানে এটা আমরা পার হয়ে এরপর অনেকটাই যেতে হবে, তাই সন্ধে হয়ে গিয়েছিল, কিন্তু আমরা ঠিক পৌঁছে গিয়েছি রানীগঞ্জের কাছাকাছি। মিডিলে আমি অনেকটা রেকর্ড করিনি, রাস্তার রেকর্ড অতটা করে কি করব। তো যাই হোক এখন আমরা রানীগঞ্জ ঢুকে গিয়েছি। এখানটা পুরো একদম মেন রানীগঞ্জ বাজার যেটা, সেখানেই আমরা রয়েছি। এরপর যারা রানীগঞ্জ যাও বা দেখেছো তারা হয়তো জানবে, এই যে এটা হচ্ছে যেখানে গাড়ি পার্কিং করা হয়, কার পার্কিং, বাইক বলো, বড় গাড়ি, ছোট গাড়ি, সব গাড়ি পার্কিং। মেলাতে এতটাই ভিড় হয় যে মেলার ভেতরে আর কি বাইক নিয়ে বা যাওয়ার কোনো পারমিশন নেই। তো মেলা ঢোকার আগে ওখানে কার বা বাইক সব কিছু রেখে তারপর হেঁটে হেঁটে একটু যেতে হবে, 5 থেকে 4 মিনিট যেতে হবে। যে এখান থেকে মেলা শুরু হয়ে গিয়েছে। এখানে আশেপাশে এখন ছোটোখাটো দোকান আছে, তারপর আগে তো আরও পুরো মেলাটা বাকিই আছে। দেখতে থাকো তোমরা। এটা হচ্ছে প্লাস্টিকের বা কাঁচের সব কিছু দোকান। ওই যে ওখানে দেখতেই পাওয়া যাচ্ছে নাগরদোলা, খুব বড়। এখানে নাগরদোলা টাইপ ডিস্কো বা এইসব খুব বসে, দুটো ভাগ থাকে। একটা দিকে মাজার শরীফ রয়েছে আমাদের, আর আরেক দিকটাতে মেলা বসে। তো মেলাটা খুবই বড় হয়। এটা হচ্ছে মাজার শরীফের গেট, আর এটা হচ্ছে মেলার গেট। তো ফার্স্টে আমরা চলে যাব মাজার শরীফের দরগার সামনেই। তো এটা ঠিক আমরা দরগার সামনে ঢুকে পড়েছি। ওই যে ওদিকে রয়েছে দরগা, আর এদিকে রয়েছে দোকান, যে এখানে যেটা আমাদের সিন্নি বলা হয়, দরগাতে যে করে দেওয়া হয়। তো এখানে আমরা সিন্নি আগে কিনে নেব। তো এখানে আমরা দোকান আসা হয় তো প্রত্যেক বছর, তো দোকান আমাদের জানা আছে, তো সেখানে যে আমরা সিন্নি কিনে নেব। এখানে উজুর একটা ব্যবস্থা রয়েছে, যেটা খুবই সুন্দর। তো এখানে আমরা সব কিছু ব্যাগ আর রেখে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। তো ফার্স্টে আমরা উজুখানায় চলে যাচ্ছি। উজুখানায় এদিকে একটা ছেলেদের পার্ট রয়েছে, একটা মেয়েদের পার্ট রয়েছে। তো এখানে জুতো পরে ওঠা নিষেধ আছে, তো খালি পায়ে উঠে উজু করে তারপর নিচে নামতে হবে। মিডিলের আমি কিছু ভিডিও রেকর্ড করতে পারিনি, কারণ উজু করে ভিডিও আর করলাম না। আর মাজারের ভেতরে, দরগার ভেতরে আমাদের ভিডিও করার পারমিশন নেই, সেটা বলা চলবে না, কিন্তু আমি করলাম না আর কি। এখানে আমরা দরগা থেকে বেরিয়ে কেনাকাটাই করছিলাম। এটা আমার ননদের মেয়ের জন্য খেলনা, সব কিছু, বাচ্চা মেয়ে তো, সেই কারণে সব কিছু খেলনা কেনা হলো। আর ওটা আমাদের চিকুর জন্য কেনা হচ্ছে। আর এটা যাই হোক কিছু একটা পরোটা টাইপ সুজি দিয়ে বানানো, তো সেটা একটু দেখলাম, দেখতে বেশ সুন্দরই লাগছিল। এখানে আমরা আনারসের জুস খেয়ে নিচ্ছিলাম, 10 টাকা করে গ্লাস। খুবই সস্তা লাগছিল, তাই আমরা খেয়ে নিলাম। এই মেলায় প্রত্যেক বছরই আসা হয়, কিন্তু আমি বুঝতে পারি না এটার
কোন দিকে আমি ঢুকছি বা কোন দিকে বেরিয়ে পড়ছি কিছু বুঝতে পারা যায় না। তো এটা আমরা দরগার ভেতরে একটা রাস্তা রয়েছে, এখানেও অনেক নাগরদোলা রয়েছে, বাচ্চাদের চাপার জন্য রয়েছে, টয় ট্রেন রয়েছে, অনেক কিছুই রয়েছে, ডিস্কো ড্যান্সার রয়েছে। তো এটাও একটা মেলার একটা পার্ট রয়েছে। আর আমরা কিছুক্ষণ পর আরেকটা দিকে গিয়েছিলাম, সেখানেও সেম মেলা রয়েছে। তো আমি বুঝতে আর পারি না, কোনো বছরই বুঝতে পারি না যেটা কোন দিকে বেরোচ্ছি বা কোনখানে আমি রয়েছি। তো এখানে দেখতে খুবই সুন্দর লাগছিল, সব কিছু দেখতে বেশ লাইটিং ওয়াইটিং করা ছিল, দারুণ লাগছিল দেখতে। তো এখন আমরা একটু চারিদিকে ঘুরে নেব, তারপর জিনিস কেনাকাটা তো বাকি আছেই। এখানে খাবার হোটেল আর বাগেরা সব কিছু, মেলাতে তো বসবেই, ছোটোখাটো মেলাই বসে, এটা তো খুবই বড় মেলা। এখানে চিকেন কাবাব, বিফ কাবাব সবই রয়েছে। এখানে গলার হার রয়েছে। তো এখানে আমি একটা নেকলেস কিনেছিলাম, দেখতে সুন্দর লাগছিল, এটাই আমি কিনেছিলাম, 100 টাকা দাম নিয়েছিল। তো যাই হোক, পরে দেখি কিরকম কি ব্যাপার, দেখতে তো সুন্দর লাগছিল। এখানে আমরা কারের যেখানে একটা রয়েছে দোকান, সেখানে আমরা এসে দাঁড়ালাম। আমার দিদির ছেলে চিকুর জন্য একটা কার নিতে হবে, তো আমরা দেখে নিচ্ছি এখানে কোনটা কি ভালো। তো সব মেলাতেই যেমন থাকে 20 টাকার জিনিস, 50 টাকার জিনিস, 100 টাকার জিনিস, আরও বেশি বেশি রয়েছে। তো আমরা সেখানে আমাদের পছন্দ হলো না, তো আমরা একটা অন্য জায়গায় এসে এখানে কারটা নিয়ে নিলাম চিকুর জন্য। তো যাই হোক, বাড়িতে গিয়ে দেখবো কিরকম কি, এখানে খোলার কোনো সিস্টেম ছিল না। আর বাকি এরপর ঘরের যে জিনিসগুলো মা কিনবে বা আমিও কিনে নেব। তো দেখি মেলায় কি কি রয়েছে, কি কি বিক্রি হচ্ছে দেখে নি। এখানে মা একটা ঝাঁঝরা টাইপ মানে ছেঁকাছেকির জন্য ওটা কিনলো। তো এরপর আমরা এই মেলাটা দিয়ে বার হব, ওই যে গেটটা দেখাচ্ছে এটা দিয়ে বার হয়ে আরও একটা আমরা মেলায় গিয়েছিলাম, ঠিক এই যে এটা দরগার ভেতরেই আমরা বার হয়ে গেলাম, দরগার ভেতর হয়ে ঢুকেছিলাম, ভেতরে বার হলাম। এখানে আমরা নামাজের মুসাল্লা, যেটা নামাজ পাটি বলা হয়, এখানে আমরা দুটো কিনেছিলাম। দাম দর ঠিকই নিচ্ছিল, 100 টাকা করে ঠিকই ছিল। এটা আমরা মাজারের মেন বাইরে চলে যাবার ওই যে ওটা একটা গেট রয়েছে মেলার, তো এটাতেও আমরা ঢুকে পড়েছি। এই দিকটাতে আরো একটু বেশি সুন্দর লাগছিল যেন দেখতে, মাথার ওপর দিয়ে সব ডিজাইন করা লাইটিং জ্বলছিল। আরো একটু ভিতর দিকে যাওয়ার পর আরো সব ডিজাইন করা লাইট, পুরো মেলাটাই লাইট ছিল। এই দিকটা পুরো দিকটাতেই লাইট ছিল, কিন্তু এই দিকটা একটু বেশি লাইটিং করা ছিল। এই যে নাগরদোলাটা, এটাও খুব বড় ছিল, পুরো লাইটিং দিয়ে সাজানো ছিল। আমাদের মোটামুটি প্রায় সব জিনিসই কেনাকাটা হয়ে গিয়েছিল, কিছু বাকি ছিল। তো চারিদিকটা একটু ঘুরে দেখে নিচ্ছিলাম, যদি কিছু পছন্দ লাগছিল বা দরকারি জিনিস তো আমরা কিনে নিচ্ছিলাম। এখানে বেলুনের গুচ্ছটা দেখতে অনেকটাই সুন্দর লাগছিল। এখানে বোরখা টাইপ সব কিছু পাওয়া যাচ্ছিল। আর এটা হচ্ছে আচারের দোকান। তো আচার খেতে তো খুবই ভালো লাগে, গরমের দিন আসছে। তো মা একটু আচার কিনে নিল, রসুনের আচার, দেখতে দেখো উপর থেকে খুবই সুন্দর লাগছে। তো আমাদের কম করে একটু আচার কিনে নিচ্ছিল মা, যদিও বা মা এখানে টেস্ট করে দেখলো খুবই সুন্দর লাগছিল। তাও আমরা বাড়িতে যে করে এরপর খেয়ে দেখবো কিরকম কি। বাড়িতে ফ্যামিলি মেম্বার খুব কম, তাই কম করেই সব কিছু জিনিস কেনাকাটা হয়। তো এরপর আমরা আচার কিনে নিয়ে একটু বাইরের দিকে যাব, দেখে নেব বাকি চারিদিকে আর কি কি রয়েছে। এটাও একটা খাবার টাইপ হয়, যারা জানো তারা তো জানবেই। খাজা এটাকে বলা হয়, চিনি দিয়ে আরও কি কি সব দিয়ে বানানো হয়। তো এখানেও আমাদের কেনাকাটা সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল। এই যে আব্বুর হাতে ব্যাগ রয়েছে, মায়ের হাতেও ব্যাগ ছিল, আর আমার হাতেও ছিল ব্যাগ প্রায়। আর এখানে এটা কি হালুয়া বলছে, যাই হোক মা কিনেছিল। রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম জানালা দিয়ে মাজারের ভেতরটা দেখাচ্ছে, যে ভেতরটা দেখো খুবই সুন্দর, কাঁচ দিয়ে বানানো ছিল, লাইটিংও ছিল। তো এটা মাজারের এরিয়া ছিল বলে আমি জুতো একটু খুলেছিলাম। তো যাই হোক দেখালাম, দেখতে খুবই সুন্দর ছিল ভেতরটা। এখানে আমরা চুড়ির দোকানে চলে এলাম। এই চুড়িটাই আমি 3টে পিস কিনেছি, একটা আমার ননদের জন্য, একটা আমার দিদির জন্য, আর একটা আমার জন্য। তো মাল্টি কালার সেট ছিল, খুবই সুন্দর লাগছিল, সব শাড়ির সাথেই পরা যাবে বা চুড়িদারের সাথেও পরা যাবে। 100 টাকা করে ছিল, খুবই সুন্দর। তো এখন আমরা চলে এসেছি হোটেলে বিরিয়ানি খেতে। তো আব্বু মা খাচ্ছিল বিফ বিরিয়ানি, আর আমি খেয়েছিলাম চিকেন বিরিয়ানি। এরপর আমরা বেরিয়ে পড়বো। এই হোটেলে আমরা খেয়েছিলাম, হোটেলের নাম হচ্ছে লাজিজ হোটেল। খাবারটা বেশ ভালোই ছিল। তারপর মেলার খাবার তো অতটাও ঠিকঠাক ছিল না। তো এরপর আমরা গাড়ির দিকে চলে যাব। আমরা ফার্স্টে গাড়ি থেকে নেমেই যতগুলো আমরা মেম্বার গিয়েছিলাম সব যেই আলাদা আলাদা হয়ে গিয়েছিল, যে যার জিনিস কেনাকাটা করে আবার গাড়ির কাছে চলে আসবে। তো আমাদের বেশ কিছুটা কেনার ছিল না, তাই আমরা আব্বু মা আমি চলে এসেছিলাম গাড়ির কাছেই।
তো যেহেতু মামা বা বাকি সবাই ছিল মেলাতে, তো আমাদেরকে একটু দাঁড়িয়ে যেতে হয়েছিল। তো এই যে দেখো এখানটা আমরা যখন গিয়েছিলাম তখন কতটাই ফাঁকা ছিল, আর আমরা যখন এলাম প্রচুর ভিড় হয়েছিল মেলাতে। রাতের বেলা এবার একটু বেশি ভিড় হয়েছিল, এটা যদিও বা রাতের মেলা। তো যাই হোক, আমাদের গাড়ি ছেড়ে দেওয়া হয়েছিল 12টা 12:30টাকে, আর আমরা ঘর পৌঁছে গিয়েছিলাম 2টোর দিকে ঘর পৌঁছে গিয়ে। ভিডিও আমি এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিও আবার দেখা হবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ।